নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ বানিয়েছিলাম এই ভাজা পিঠের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ না করে কি করে এই ভাজা পিঠেটা আমি বানিয়েছি। আর বাড়িতে একবার হলেও এই পিঠেটা আপনারা বানিয়ে দেখতে পারেন। যেভাবে আমি পুরটা রেডি করেছি আর ঠিক যেইভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানাতে হবে, তাহলে কিন্তু এর একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও সুন্দর। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই পিঠেগুলো খেতে হয় দারুণ টেস্টি। তা চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে, ওর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। একটু এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু খোয়া। এটা কিন্তু আমি পুরের জন্য রেডি করে রেখেছিলাম, সেই খোয়াটাই এখানে কিন্তু আমি ব্যবহার করছি। আর দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো। এখানে কিন্তু আমি খেজুরের গুড়ই ব্যবহার করেছি, কোনো রকম আখের গুড় এখানে ব্যবহার করছি না। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কিন্তু একটা সুন্দর পুর আমি রেডি করে নেব। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, আর নেড়ে নেড়ে একদম শুকনো ঝরঝরে হয়ে গেলেই কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে যাবে। একবার কিন্তু এরমভাবে পুরটা আমি নেড়ে দেব, নিচের দিকে যাতে না লেগে যায় সেই রকমভাবে পুরটাকে রেডি করে নেব। আর একদিকে কিন্তু আমি মুগের ডালটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। আমি একটু মুগের ডাল নিয়েছি, এটাকে খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে কিন্তু একটু সিটি দিয়ে নেব। এটা কাঁচাই আমি সিটি দেব, এটা ভাজার কোনো প্রয়োজন নেই। কাঁচাতেই কিন্তু এই মুগের ডালের ভাজা পিঠাটা ভীষণই টেস্টি হয়। তো এটাকে আগে ধুয়ে নিই। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে কিন্তু সমস্তটাই পরিমাণ মতো জল দিতে হবে। অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু একদমই হবে না, একদম সমান সমান জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি জল। একদম অল্প জল দিয়েছি, যাতে বেশি জলটা না হয়ে যায় সেজন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার প্রেশারটা বন্ধ করে কিন্তু সিটি দিয়ে নেব। আর একটু জল জলে ভাব আছে, সেটা চলে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই পুরটা। এরকমভাবে নারকেলের পুর বানানো কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। আর মুগের ডালের ভাজা পিঠা করতে নারকেলের পুরটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় পিঠেটা। তাই জন্য আমি এভাবে নারকেলের পুরটা বানিয়ে নিই, আর বানিয়ে নিয়ে কিন্তু পিঠেটা বানাই। পিঠের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রের ভেতর আমি নামিয়ে নেব। পুরটা কিন্তু রেডি করে নিয়েছি আর নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে কিন্তু একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন কিন্তু গরমই আছে, আর এই অবস্থায় একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেব আগে। এবারে অল্প অল্প করে বাজারে যে আতপ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই গুঁড়োটাই আমি কিন্তু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ডালটা একটু গরম আছে, তাই হাতার সাহায্যেই কিন্তু প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। আর মেখে নিলেই কিন্তু এই ভাজা পিঠের জন্য ডোটা আমার একদম রেডি হয়ে যাবে।
বেশি শক্ত করার দরকার নেই, একটু নরমই থাকতে হবে, না হলে কিন্তু ঠান্ডা যখন হয়ে যাবে ডালটা একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে। সেজন্য হালকা একটু নরম রাখলেই ডোটা কিন্তু একদম পারফেক্টলি হবে। আর দেখুন ঠিক এই রকম হয়েছে ডোটা। আর এদিকে সমস্ত ডোটাকে অল্প অল্প করে নিয়ে কিন্তু এরকম লেচির মতো করে নিয়েছি প্রথমে। আর তারপর আমার শাশুড়ি মা একটা একটা করে পিঠেগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছেন। দেখুন ঠিক বাটির মতো শেপ দিয়েছেন। আর তারপরে পুরটা একটু ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে। আর যদি ঠিকঠাক মুখটা বন্ধ না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে। তাই খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে নিয়েছেন এবং বন্ধ করে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে পিঠের শেপগুলো দিতে হবে। এভাবে সমস্ত পিঠেগুলো কিন্তু আমরা দুজন মিলে বানিয়ে নিচ্ছি। তাহলে পিঠেগুলো বানানো হয়ে গেলে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আর এই সময়তে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিলাম। আর তাতে পরিমাণ মতো, যাতে একটু পিঠেগুলো ডুবো ডুবো হয়ে যায় সেই রকম কিন্তু তেলটা দিতে হবে। একটু ডুবো তেলেই পিঠেগুলো ভেজে নিতে হবে। তো বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে সমস্ত পিঠেগুলোও আমার রেডি আছে। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু একে একে পিঠেগুলো আমি তেলের মধ্যে দেব। আর ডুবো তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে পিঠেটা। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রাখতে হবে। আর তারপর একটু জোরে দিয়ে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব পিঠেগুলো। তাহলে দেখতে থাকুন। বেশ কিছুক্ষণ কিন্তু পিঠেগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে কিন্তু ভাজা পিঠেটা রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। আর এভাবেই কিন্তু বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব একে একে। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এবারে একে একে সমস্তটাই তুলে নেব। আর এইভাবে গরম গরম এই মুগ ডালের ভাজা পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই পিঠেগুলোতে যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আপনারা গুড়ের রসে ভিজিয়েও খেতে পারেন। আর সেটাও খেতে অসম্ভব ভালো হয়। তো দুরকমভাবেই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারা নিজেরাও বানান এবং সবাইকে খাইয়ে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি।